আসসালামু আলাইকুম ভিউয়ার, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা একটা বাড়ির ফ্লোর প্ল্যান তৈরি করব অটোক্যাডের মাধ্যমে। তো কিভাবে আমরা ফ্লোর প্ল্যানগুলো তৈরি করি সেটা আসলে আজকে আমরা দেখার চেষ্টা করব। একটা ফুল বাসার ফ্লোর প্ল্যান আমরা আজকে ড্র করার চেষ্টা করব। আসলে আমরা ইতিপূর্বে অটোক্যাডের অনেক কমান্ড বা অনেক ক্লাস করেছি, তার ভিতরে আজকের ক্লাসটা অনেক গুরুত্বপূর্ণ। আজকে একটা 2D ফ্লোর প্ল্যান কিভাবে তৈরি করি সেটা আমরা দেখব। ফার্স্টে আমি লাইন কমান্ড নিয়ে নিব। আপনারা কমান্ড থেকে এল এন্টার অথবা উপরে দেখা যাচ্ছে যে লাইন কমান্ড, আমি অটোক্যাড 2018 ইউজ করছি, আপনারা চাইলে এটা ইউজ করতে পারেন। তো আমি নিয়ে নেব 31 ফিট। আর আমার যেহেতু জমি যতটুকু আছে তার উপর আমার নিয়ে নিতে হবে। একটা ক্লায়েন্টের ডিজাইন করছি, এটা 41 ফিট বাই 42 ফিট। তো দেখুন, আমি গিয়ে 41 ফিট বাই 42 ফিটের একটা বর্ডার লাইন নিয়ে নিলাম 31 ফিট বাই 42 ফিট। তাহলে এটা আমার কত স্কোয়ার ফিট আসতেছে সেটা আমরা দেখে নিই। তো এই 31 পূরণ হচ্ছে 42 সমান সমান 1302 স্কোয়ার ফিটের একটা ফ্ল্যাট হবে, মানে একটা ডিজাইন হবে। আর যদি আমি শতাংশতে এটা করে দিই তাহলে 435 দিয়ে দিতে হবে। তার মানে 3% চাইতে একটু কম, 2.99 জমি, মানে 3% জমিতে আমাদের এই ডিজাইনটা অ্যাপ্লাই করা যাবে। তো ও এন্টার 5 এন্টার, মানে আমি চারোদিকে যে এটা ভিতরে টানবো, যেহেতু আমার বাইরে 32 ফিট বাই 31 ফিট বাই আমার ক্লিয়ার রাখছি আমরা হচ্ছে 42 ফিট। তো দেখুন আমি এখানে 31 ফিট আমি দেখাচ্ছি, আর দৈর্ঘ্য আছে 42 ফিট, প্রস্থ আছে 31 ফিট। তো আমি সেটা দেখাচ্ছি এই যে। তো আমার এখানে 3% জমি হলে এই ডিজাইনটা আমরা অ্যাপ্লাই করতে পারবো। তো ফার্স্ট টাইম যেটা করব সেটা হচ্ছে 3 দিকে অফসেট টিন দিলাম, যেহেতু সামনের দিকে আমি বারান্দা দিব। তো এদিকে আমি হচ্ছে একটা 7 ফিটের লাইন টেনে নিলাম, আর এদিকে হচ্ছে 2 ফিট, আর এদিকে হচ্ছে 4 ফিট। মানে এটা আমি টয়লেট, মাঝখানে আমি টয়লেট রাখবো আর কি। তো 4 ফিট বাই 7 ফিটের একটা টয়লেট থাকবে। এই লাইনটা আমি উঠিয়ে দিব, এই লাইনটা আমি টেনেছিলাম, এখন উঠিয়ে দিব। এখন আবার ও এন্টার 5 এন্টার। এদিকে হবে ওয়াল, মানে এদিকে হবে ওয়াল আর এদিকে হবে ওয়াল। তো ওয়াল হয়ে যাবে। তো আমরা দেখতে পাচ্ছি যে আমরা একটা টয়লেট কিন্তু বানাচ্ছি। তো সেই হিসাবে এখন আমি এই লাইনগুলো এখানে জয়েন করে দেব। তো আমি লাইন কমান্ড নিলাম, লাইন কমান্ড নিয়ে জয়েন্টে ক্লিক, মানে জয়েন্ট বলতে লেভেল বরাবর এসে আমি লাইন কমান্ডগুলো করছি। তো টয়লেটের ডোর হয় 30 ইঞ্চি, ও এন্টার, আমি 30 এন্টার দিয়ে দিচ্ছি। অফসেট মানে অফসেট করবো, টিআর এন্টার এন্টার, মানে টিম করে কেটে ফেলবো। ঠিক আছে, এই যে একটা টয়লেটের ডোর আমার হয়ে গেল, মানে টয়লেট করলাম। এবার আমরা যেটা করব যে দুই পাশে দুইটা রুম করব। তো রুমগুলো আমরা যদি 13 ফিটের করি তাহলে আমি এই লাইন থেকে ক্লিয়ার 13 ফিট, ক্লিয়ার যদি আমি 13 ফিট দিই এই বরাবর চলে আসতেছে 13 ফিট বাই আমার 12 ফিট 8-এর একটা রুমের হয়ে যাচ্ছে। তো আবার 5 এন্টার দিব আমি, এবার আবার চলে আসবো এবং 5 এন্টার। তো আপনারা আশা করি ক্লাসগুলো দেখতে পাচ্ছেন যে কীভাবে আমরা আগে রুমের ইন্ডিকেটরগুলো তৈরি করছি, তারপরে রুমের আমরা 36 ইঞ্চি করে একটা ডোর দিব। 36 ইঞ্চি দিয়ে দিলাম, টিআর ডাবল এন্টার, টিম করে দেবো এটা। তো এটা আমার হয়ে গেল। তো সেম এই পাশেও সেমভাবে আমরা এটাকে আমরা এই পাশেও করব। তো এই পাশেও আমরা 13 ফিট বরাবর লাইন নিয়ে নেব। আসলে রুম যারা অটোক্যাডের কমান্ড বা জানেন বা কাজ করেছেন তারা তো অবশ্যই জানেন কিভাবে কাজ করতে হয়। তো আমি আর ওইভাবে দেখলাম না, আমি আজকে রুম ড্র করে দেখাচ্ছি। ঠিক আছে, আপনারা চাইলে আপনাদেরকে বিভিন্নভাবে প্র্যাকটিস করতে পারেন। তো আমি আসলে আমার কাজটাও হয়ে গেল, প্লাস আপনারা বুঝতেও পারলেন যে কিভাবে আসলে এটা করতে হয় বা কিভাবে করা যায় সেটা আমরা আজকে দেখতে পাচ্ছি। তো এটা ডোর যদি আমরা এদিক দিয়ে না দিই, অন্য দিক দিয়ে দিতে পারি, সেটা আমি আজকে আপনাদেরকে দেখাবো। কারণ হচ্ছে দুইটা ডোর যদি এক পাশে হয়ে যায়, ডিজাইন করার সময় অনেক বিষয় লক্ষ্য রাখতে হয় বা খেয়াল করতে হয়।
তো আমি যখন এখানে চলে আসলাম তখন আমি এটার ডটটা আমি অন্যদিকেও দিতে পারি। এটার ডটটা আমি এই পাশে দিয়ে দিই, এই পাশ দিয়ে দিই। 36 এন্টার। এটা ডটটা আমি এদিক দিয়ে দিলাম, এদিকে ব্লক করে দিলাম। তাহলে কি হবে, তাহলে এর সাথে যোগাযোগ মানে ওইভাবে হবে না এবং সুন্দর লাগবে। ঠিক আছে, তো আমি এটা করে দিচ্ছি। এটা ফন্টে আমি দিয়ে দিচ্ছি এদিক থেকে 36। দুইটা দরজা মুখোমুখি হলে আসলে ডিজাইনটা বা রুমে যারা থাকবে তারা সব কিছু একটা প্রাইভেসি থাকবে না। তো আমরা প্রাইভেসি মেনটেন করে কিছু বাড়ির ড্রয়িং বা চিন্তা ভাবনা করে ডিজাইন করার চেষ্টা করব। তো এখন দেখতে পাচ্ছেন যে এই রুমে এইভাবে আসবে, এটাতে এইভাবে যাবে। তো এটা গেল। এবার আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে এই মাঝখানে আমরা কিচেন বা টয়লেটগুলো দিতে পারি, তারপরে আবার রুম শুরু করতে পারি। তো সেই হিসাবে আমরা এখানেও 4 ফিট বাই আমার একটা কিচেন দিতে হবে, যেহেতু সেটা আমি কিচেনটাকে আমি এদিকে দেখি আমার কতটুকু স্পেস বাকি আছে। বারান্দা সহ আমি আরও 28 ফিটের কাজে লাগাতে পারবো। তাহলে আমি এখানে 7 ফিটের একটা কিচেন করে দিই, 7 ফিট, এবং কি সামনের দিকে আমি 7 ফিট করে দিই। তাহলে 7 ফিট বাই 7 ফিটের একটা কিচেন হবে এবং কি সুন্দর হবে। 5 এন্টার। কিচেন হলো, মাঝখানে আমি ডাইনিং দিব। তো এই দিকে ডোর দিব, কিছু ডোরটাও 30 ইঞ্চি হয়, তো 30 আমি লাইন কমান্ড টেনে দিয়ে দিলাম এবং ট্রিম করে দিলাম, কেটে দিলাম। এইবার আমার 3টা কিন্তু স্পেস হয়ে গেল, দুইটা রুম, একটা টয়লেট এবং একটা কিচেন। তো এটাকেও যদি 7 ফিট হয়, এদিকে আমি 4 ফিট যদি দিই আরও 4 ফিট এবং একটা রুম করে ফেলি। আমার যদি জায়গা সামনেও বাড়ানো লাগে আমি বাড়াতে পারবো। ক্লায়েন্ট আমাকে বলেছে যে তার সামনের দিকে জায়গার কোনো সমস্যা নেই, তো সেই হিসাবে আমি ওই প্ল্যান অনুযায়ী আসলে এটা কাজটা করতেছি। ওই প্ল্যান অনুযায়ী আমরা করার জন্য চেষ্টা করতেছি, যাতে করে ওনার হচ্ছে এদিকে কখনো মানে সামনের দিকে জায়গা সমস্যা না হয়। তো বেসিক্যালি আমরা এটা করলাম এইভাবে। এবার আমরা ট্রিম করে দিচ্ছি। আমরা কিন্তু কিচেনের সাথেও একটা কমন টয়লেট রাখতে পারতাম, বেসিক্যালি সেটা রাখলাম না, সেটা রাখবো আমরা এদিকে দিয়ে। কারণ কমন টয়লেট হলো আমার যে স্পেসটা আছে সেই স্পেস বরাবর রাখতে হয়। বেসিক্যালি আমি এটা একটা লাইন কমান্ড দিয়ে দিচ্ছি 5 এন্টার এবং 7 ফিটে যেহেতু আমার টয়লেটগুলো হচ্ছে এবং 4 ফিট ক্লিয়ার, এটা আমার একটা টয়লেট হবে। এটা আমার একটা টয়লেট হবে, এই তো এইটা হবে আমার কমন টয়লেট। সেহেতু এই পাশ থেকে দিচ্ছি এবং 30 এবং এটাকে আমি কেটে দিচ্ছি এবং দুইটাকে আমি ট্রিম করে দিচ্ছি। তো একটা কমন টয়লেট পেলাম, প্লাস বেলকনির মতন স্পেস পেলাম। এবার আমার রুম প্লাস হচ্ছে আমাকে দুইটা বারান্দা করতে হবে এবং একটা সিঁড়ি করতে হবে। এখন দেখি স্পেস কত আছে। তো ওদিকে স্পেস আছে আমার 16 ফিট। মানে 16 ফিটে যথেষ্ট হতেও পারে যে 3 ফিট বারান্দা রাখলাম, বাকি হচ্ছে 13 ফিটের রুম রাখলাম, সেটাও করতে পারি। তো আমরা বেসিক্যালি এই পর্যন্ত চলে আসি। দেখি যে আমার মাঝখানে সেন্টার কোথায় হয়। আমি আগে সিঁড়ির কাজটা করে ফেলি। সিঁড়ির আউটডোর প্লাস সব কিছু দিয়ে আমরা এটাকে একটা ল্যান্ডিং বুঝিয়ে দিই, যাতে করে ইজিলি ভাবে বোঝা যায়। তো আমি এদিক থেকে 3 ফিট 6 এবং এদিক থেকে 7 ফিটে নিয়ে নিচ্ছি। 7 ফিটের একটা ল্যান্ডিং নিয়ে নিলাম, যেটাতে আমি সিঁড়ি করতে পারবো। 5 এন্টার। তো আমি এটাকে এদিক বরাবর লাইন দিয়ে দিচ্ছি, তারপরে এক্সটেন্ড করে দিচ্ছি কিছু লাইন, এটা এই বরাবর, এটা এই বরাবর। তো এখন কি হবে, এখন হবে হচ্ছে ডোর। তো আমি এইখানে যদি
ডোরটা দিই 36 ইঞ্চি, এই পর্যন্ত চলে আসতেছে। কিন্তু এখন আমাকে যেটা করতে হবে, লাইন নিতে হবে। এর জন্যে আমি কিছু লাইন নিয়ে নিলাম। এবার আমরা যেটা করব সেটা হচ্ছে এখানেও 36 ইঞ্চির একটা ডোর নিয়ে নিব। 36 ইঞ্চি নিয়ে নিলাম আমরা। তো সেই হিসাবে আমাদের এইখান থেকে এই পর্যন্ত 36। তো আমি আবার চেক করে নিলাম যে ঠিক আছে কিনা, হ্যাঁ, একটা লেভেল মেনটেন আছে কিনা। তো এটাও আমি সেম করব। এদিক থেকে দেখব যে 36 ইঞ্চি কোথায় আসে, এইবার আবার চলে আসে। তো আমি এটাকে ট্রিম করে দেব। এখন আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে অনলি বারান্দার স্পেস রেখে আর যেই জায়গাগুলো আছে সেটাকে আমরা বারান্দা করে দেব, তাই না? এখন আমি ধরি এখানে আমাদের স্পেস আছে হলো টোটালি 16 ফিট। তো 16 ফিটের থেকে আমি হচ্ছে বারান্দার জন্য 4 ফিট রেখে দিই। 4 ফিট ক্লিয়ার, প্লাস হচ্ছে এতটুকু আমি রুম করে ফেলি। তো এতটুকু রুম করলে 12 ফিট 4 রুম হবে, বা 12 ফিটের আমি 5 ইঞ্চি একটা ওয়াল করে ফেলি, যাতে করে 12 ফিটের একটা রুম হয়ে যায় এবং কি বারান্দায় যাওয়া যায়। হ্যাঁ, তো সেই ল্যান্ডিংয়ের কথা চিন্তা করে, যেহেতু এটা গ্রামের বাড়ি, তো সেইভাবেই আমি একতলার একটা ডিজাইন করে দিচ্ছি। তো এটা হলো, তাহলে আমাকে সেকশন বাই সেকশন রুম করলাম। এবার এটাকে যেটা করতে হবে সেটা হচ্ছে এখান থেকে 30 ইঞ্চির একটা দরজা দিতে হবে যে বারান্দায় যাওয়ার জন্য। এটাকে আমি ট্রিম করে দেব। TR ডাবল এন্টার। তো ট্রিম হয়ে যাচ্ছে। এটাকে আমি সিলেক্ট করে ডিলিট করে দেব। আবার এই পাশেরটাও আমি 30 ইঞ্চির একটা দরজা করে দেব এবং কি এটাকে এভাবে ধরে ট্রিম করে দেব। TR ডাবল এন্টার। তো কি হচ্ছে, বেসিক্যালি আমার বারান্দায় যাওয়ার অপশনটা তৈরি হয়েছে। এইবার আমি যেটা করব, সবগুলো রুমেরই জ্বালানা তৈরি করার চেষ্টা করব, যে কোন দিক দিয়ে কয়টা করে, সবগুলো রুমে 2টা করে জ্বালানা এবং এটা এন্ট্রি সাইডের এবং মাঝখানে ডাইনিং স্পেস থাকবে। তো বেসিক্যালি আমরা আসলে এই টিউটোরিয়ালটি বড় হয়ে যাচ্ছে, আমার পার্ট 2তে দেখাবো জ্বালানা এবং কি ডোর কীভাবে তৈরি করতে হয়। আপাতত আমরা 4টা রুম, 3টা টয়লেট এবং কি একটা কিচেনের সমন্বয়ে একটা ডিজাইন তৈরি করলাম। তো আশা করি ভালো লাগবে আপনাদের এইটা। তো আমরা পার্ট 2তে জ্বালানা প্লাস ডোর দেখাবো। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন।